পশুতে ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ করে পেশাব করে। জুবাইদান আর নেতানিয়াহুর কথা বলেন ঠিক কি ঠিক না? অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটু কান পুতোই দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? মশলা বাটে কি দিয়ে? পুতোয়া না, পুতোয়া শিল। এই একটু কান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একটা অস্ত্র বানায় মারিয়ে দেয়, তা ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তা ঠেকাতি পারে আবার পারে না। আয়রন ডোম হয়ে গেছে, ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তা ডোম হয়ে গেছে, কিছুতে কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ? আমি দাওয়াত দিছি খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নি। আমরা বেটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুমায় শোয় ফেলাই দেবে। আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমি বিরাই এই বাঘের গল্প পড়ি, দেখি সুন্দরবন এলাকায় গেলে শুনি। আল্লাহ একজন সেদিনকে কইতেছে, হুজুর আবার ধরছে বাঘে। বাঘে ধরলি কি আর উঠতে এখন? আমি স্মরণ করে গেছি, এক মুরব্বী কয় যে আমি দোকানে থাকি, রাত্রি পেশাব করতে পারোই, লাইট মারি দেয় যে বাঘের শরীর পর লাইট পড়ছে, ওই অবস্থায় মারিয়ে ধরে পেশাব করি আমি ঘরে চলে যাই। আমি কই তুমি ওই অবস্থায় মারিয়ে লাইট মেরে পেশাব করে ঘরে, আমি অবস্থায় মারিয়ে আগিয়ে দিয়ে দিনই জানা যায় দাফন হয়ে যেতাম খবর ছাড়া। বাঘের চোখে লাইট পড়ে, সেই অবস্থায় পেশাব করে, পেশাব থাকে, পেশাব মাথা উঠে যাওয়ার কথা না। এত বড় সাহসী ওরা। আবার বাঘে থাবা মারছে, আমি বাঘের চোখ জয় ঘুষি মারছি, বাঘে লজ্জা পেয়ে চলে গেছে। পশুটা বোঝে যে আক্রমণ করলে ফিরে যাওয়া উচিত, ওই পশুগুলো তাও বোঝে না। কতক্ষণ ওই পশুগুলো তাও বোঝে না। কেন বোঝে না? কোরআন জানে না। কি জানে না? জোর হলো না। কি জানে না? কোরআন জানে না। কোরআনের দ্বারাই মানুষে মানবতা অর্জন করতে পারে, এর কোনো বিকল্প কোনো ক্লাস নাই, বিকল্প কোনো সাবজেক্ট নাই। রাস্তাঘাটে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ বহরডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা কোন? কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনাখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীরে গাড়িতে ওঠে নাই, গাঁজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোচ আছে উসমানী মোচ, আবার মুখে বড় বেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে ওর পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে রে। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমন একটা কিতাব। বালিশ কোনে বেদি গেল, সারা গরম ঠিক আছে। কোরআন শরীফ এমনই কিতাব, এর তরজমা না বুঝলেও নেকি। বিশ্বাস হয়?
অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে। তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদের যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি। আর ও কয় তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবী সে বড় নবী দাবি করতেছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ কোরআন বুঝে বললেও নাকি না বুঝে, তবে বুঝলে এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিসসা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরে পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কেন, তোরা আমার সাথে যাবি নাকি ক? একেবারে নগদ কারগুজারি, আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মরিদ কয়টা খাইয়েছে, ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলা ইয়া আইয়ুহাস সাকি আদরিকা সাওবানা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদে মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এই কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখা যে বাঘ আইছে, 2-3টে অন্যাসা শুয়েই পড়ছে। বাঘে পাশতে ঘুরে গিয়ে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, ওদিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা হলো যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মাইরি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে দিয়ে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, ভুললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বি বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, তোর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে গেলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2
2 রাকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস রে, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো, এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়ায় সে উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ফেলালো এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর আপনি টের পারেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে ইমাম সাহেবরা তরজমার দিকে খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহাটার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহারে এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারি তো অপারেশন লাগে না, তার সবকিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান। বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয়, আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা। আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিক কে? জড়ো হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে, আল্লাহরে লাগবে না, আমরা বাড়ই শোয়াই ফেলাই দেবো। কত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে, আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু আছে, আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় ভালো না, এমন ভাবে কইছে কেন হঠাৎ দলিন।
তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা। আপনি শুদ্ধ হয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এভাবেও যদি বলেন, আল্লাহর তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহর বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝে আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য, সরমুনায় যাই আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতে চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচাইলে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এ পাশে বক্তার জন্য, এ পাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে নাখালির মাওলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া, তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছে যে আগের বক্তাকে প্রধান বক্তার জন্য বসে ফুল টুল সব তরু তাজা রয়েছে। এক বুড়ো লাভ দিয়ে আমার ধাক্কা দিয়ে খেলাই দিছে। চেয়ার বালি বসা যায়, আর তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার বাইছি তো এটা কে বসবে? হয়তো একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজায় রাখছে। কত বড় মুশরিক চিন্তা করতে পারেন? এরকম কুবরতাওয়ালা শিরকে আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতির। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, বলবে যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখবেন সভাপতিরে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আলহাজ লেখা ওই নেই, নামে আলহাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আলহাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আলহাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই সারি দেবো তোকে, মাহফিল টাবিল আগামী বার যে আনতে যায় সেই দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে জায়গা। এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি এর থেকে চাইরে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি না রাখে হুবু আছে নাকি নাতি হুতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি হুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্বো পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা? বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি,
করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুঁজলে কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম, ওয়া ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ, সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, আর একজন আছে তারে আবার জাহান্নামে ফাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়, আমি কি এর বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও, বলেন আমিন। কথা কোন তাই না? তরজমা, আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, তোমার কি জানা আছে দুনিয়া একটা সিরাতাল মুস্তাকিমের কোন ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ, আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ, তোমার পায়ের টুকারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ, তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়ি জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদা নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপর মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামিয়ে ফিরাউন শেষ হয়েছে। কথা বলেন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপর যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখ উঁচু করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুখ উঁচু কয়, প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন।
আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসা আর হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়, আমার আব্বা শালা, তলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়ি দিয়ে তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে, এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। কি কবা খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে টানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে, যে আমার কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গায় যে শয়তানি হবে না। আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগি যেতে পারে, পাওয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই বলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝে আসতেছে না। কি হলি বুঝবি, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়া একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরে পড়ছে, পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়াবে না, পারলি তুমি খাও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজন এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে একটা পাথর ছিল, আল্লাহ কা ইজরিবি আসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এত পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে? এরপর মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেখিস, কিন্তু জন্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাড়ি চলে যায় খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবেন চলিয়ে তো পার হইয়া, ও যদি একটা কেলা গাছও ভাই ভাই ফেরাউনি দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তো না হয়ে গেছে, ও না পাবো এই নেনে যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ,
শেষ, কিতাব দেই নাই, কয় যে আরো 10 দিন, চিল্লে পুরাতি ব্যাগ চিল্লে না হলে হবে না। যাই হোক, বাহারাল কিতাব একটা নিয়ে এসছে, বনি ইসরাইল কে মুসা হয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে ফলন দিয়ে বড় দাঁত ফেলা দিয়ে দরকার। এখন কয় কি লেখছে কিতাবে, কও তো কিতাব ওরা যেমন বেয়া মশলা এরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে বড়, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে সাফ হবে না, ওটুক কেটে বেলায় দিতে হবে। সেটা কথা হলো? এ জীবনে আল্লাহ করতে পারে না, তুমি আগের আগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও, যে পাতা উঠবে আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বলছে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় যাবে না মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করব। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ এই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছেন। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে নামাজ, মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর শুনছিস, আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কিরা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে, আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখো, আমাকে আল্লাহ দেখবে, এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ হজের দাঁড়ি না। মুসা আলাইহিস সালামের দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইরা। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না, আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি, আমরা বিটা মানুষ, কলার জারে। আল্লাহ কয় ঠিক আছে বিটা মানুষ না। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডের সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরে গেছে। তোমরা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এই কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলি আমারই থুয়ে গেলে ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জন। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন, 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে এসেছে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মতে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া হচ্ছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করো, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল পরো শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কলো কোন সময়, হয়তো কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে। আল্লাহ কোন জাতের বালাই বললাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলে তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে আবার যেই সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়া খেলারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপার, এই বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইড, ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনে কোনোদিন ওদের গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছরের মধ্যে ওদের ভিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে তুই হেছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে, এরপরে এই জায়গায় 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ভাই এই 80 বছর পুরার আগে হাইতে তারা খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই গেল লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোর গলা সমান, এরকম শীত হয়ে রয়েছে, ছোটর আরো গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীত হয়ে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ আর নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি, নেইমার, গেঞ্জি পরবো, একটু কও পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথা অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটাবা না, তুমি ওদের প্যান্টও
বাদ দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর ওয়াও কুরাই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, লাইট ইংরেজি শব্দ। যদি হুজুর লাইট জ্বালাবো, লাইট খাবার চা, ধমক দিতে একবারে দৌড়াবে গে, ইংরেজি শব্দ সহ্যই করতে পারতেন না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান দোয়া করুন, ভাইজান তো হুজুর কো মোতামশ আসবে, মোহাম্মদুল্লাহ তোমার আব্বু আসবে, আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, গভীর রাত্রে, রাত 12টা বেশি হয়ে গেছে আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেবা ইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওইরকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে, পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সেবা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে
প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয় কারেন্ট বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, আমি এই মাদ্রাসার মুহাদ্দিসিন মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে ভালো হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ছাত্রলীগের যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুবর, তোমরা এই বাংলার জমিনের আংটা দূরে উঠো আর নামাও। রাজপথ গরম করে এ দল ও দল সে দল রে ধরাশায়ী করো। একজনকে হিম্মত করে বলার সাহস রাখো, আমি যুবলীগের আমক লিডার, আজরাইল আমার কাছে আসতেই পারবে না। আমি ফজর পর্যন্ত না, আমি আরো 50 বছর বাঁচবো। আজরাইল আসলে বক্সিং দিয়ে চোখ কানাইরে দেব। পারবা কতি? খালি তুমি একটু বেয়াদবি করে বলো, আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে বেলাইয়ে, তোর বাড়িও জাতি দেবো না। জায়গায় আগাই দেবো, দুটি একটা করলে আর শিখতে পারি। কোন বাহাদুরি হায়াত নিয়ে নাই, চলে যেতেই হবে অনাদি অনন্তকালের দিকে। যেদিকে যাইব সেই দিকটা বড় লম্বা সময়, তার শুরু আছে তো শেষ নাই। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত পথ, জীবন ভরে বলি আর শুনি 500 বছরের পথ, কিন্তু যানবাহনের নাম কোনোদিন বলি না। ভ্যানের 500 বছর না, বাইসাইকেলের 500 বছর, নসিমনে 500 বছর না, অটো রিক্সায় 500 বছর, রকেটে 500 বছর না, বিমানে 500 বছর, বাসে পরিবহনের নাম বলি না, শুধুমাত্র বলি 500 বছরের পথ। আরে যত নিম্ন স্লোগামী যানবাহন হোক না কেন, পায়ের চাইতে স্লো আর কোন যানবাহন নাই। পায়ে হাঁটলে একজন মানুষ 16 মাইল হাঁটতে পারে, সুন্নতি হাঁটা। 348 দিন 3 দিন হাঁটলে তার নাম মুসাফির। তাতে হয় 16 মাইল করে একদিন। এমন করে যদি 500 বছর পথ চলা হয় পায়ে হেঁটে, তাতে 28,20,000 মাইল পথ যাওয়া যায়। ডেলি 16 মাইল হাঁটলে সুন্নতি হাঁটা, 500 বছরে 28 লক্ষ মাইল আরো 20,000 মাইল। পৃথিবীরে 2-3 বার প্রদক্ষিণ করা যায়। কমপক্ষে এতটুকু যদি হয়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদি কমপক্ষে এতটুকু হয়, চতুর্দিকে বিশাল ফাঁকা, এই মহাকাশের ফাঁকা ভরে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর পাশে একটা বিশাল খোলা মাঠ রাইখে আল্লাহ পাক একটা পাখির দায়িত্ব দেয়, পাখি তুমি এই জায়গা থেকে সরিষা ওই জায়গায় সরাও। পাখি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কয় ডেলি কোনো হাজার না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, 1000 বছর পরে একটা সরিষা নিবি। কয় আল্লাহ কয় গুন্ডা নিয়ে থামিয়ে যাব? কয়টা নেব? তারপর আর নেব না। কয়টা নেব? কয় নিতে থাকবা শেষ হওয়া পর্যন্ত। ওরে বাবা, এই বিশাল মহাকাশ ফাঁকা ভরে যে বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পরে একটা করে সরিষা নেবে, এখান থেকে একটা সরিষা ওখানে নিয়ে রাখবে। নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। আখিরাতের এই লম্বা টাইমের সামনে দুনিয়ার 70 বছরের হায়াত মাত্র 2.5 সেকেন্ড। কয় সেকেন্ড? 2.5 সেকেন্ড। এই 2.5 সেকেন্ডের জন্য যা করার দরকার তাই করবা, আর ওই বিশাল আখিরাতের জন্য যা করার দরকার তাই করবা, তাহলেই তুমি জ্ঞানী আর বুদ্ধিমান। কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক বলেন, আল্লাহ
পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নগণ্য ক্ষণস্থায়ী দুনিয়াকে তোমরা এমন ভাবে প্রাধান্য দিয়েছো, অনাদি অনন্তকালের সুখ শান্তি, অনাদি অনন্তকালের শান্তি বা শান্তিকে সম্পূর্ণ ভুলে গিয়া দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। শান্তি বললেও দুনিয়া বোঝো, অশান্তি বললেও দুনিয়া বোঝো। দুনিয়ার অশান্তির ভয়তে পালায় চলো, দুনিয়ার শান্তির লোভে আখিরাতকে তোমরা পরিত্যাগ করো। তোমাদের উপরে বড় আফসোস লাগে আমার। আল্লাহ, আমাদের ছোটবেলায় আপনাদের এদিক দেখি নেই, আমি আপনাদের এদিক যখন পড়তে আসছি অনেক আগে 88-তে আসছি। এই 88-তে পড়ছি, সেই সময়ও দেখছি দেশে ইরিধানের বাহার, এক ফসল ইরিধান। আমাদের ওদিক কলাই ছিল, কলাই খেসারি কলাই। আপনাকে দিক বুন হইতো না আগে মুরব্বীরা? খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত, ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলই আটি তিনজনে যে আটি মাথা উঠানো না যায়, সুরা আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে ছোট, ঠিক যায় কজন কইছো কজন চুরি হচ্ছে সেই লালি বজলো খেয়ে দিয়ে। তো কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো, ওই সময় হলো চোর হইতো। কোন আল্লাহর বান্দা ভালো দিনদার ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুরে শিশিরের মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত গরু। এই জন্য কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ ওনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়া ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়তে বুজুর্গ ছাড়া আর কি, ওনার গরুতি ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরে যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে, যা। তো ওই সময় এই কলই পাহারা দিতে খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, বানায় কুঞ্চি কুড়া হইয়া ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে মানে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলে রাতের বেলা পেশাব পায়খানা জরুরত তো হয়, কেউ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানা ও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না, ওই কলই খেতে বাসা ডুলিয়ে যে শুয়ে থাকতো। আমি তো দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া 1-1.5 মাসের কুড়িয়ে ঘর ও টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গা পানির লাইন নেয় না, মাত্র 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটের বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে, বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিছো, পয়সা বেশি হয়ে গেছে। 1 মাসের কুড়িয়ে ঘর তুই চাইজ করিস কি বুঝিয়ে? ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে ঘর যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও। ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু, তা তুমি কতটুকু কামাই করছো দেখাও। আল্লাহর নবী বলেন,
লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলি দলের নিকে তিনজন চলে যাচ্ছিস কা? পেশাব করতে যাচ্ছে না, পানি পাল্টায় চলে যায়। ইসরায়েলের দলে যারা তারা আস্তে আস্তে চলে যাবে মুনাজাতের আগে। ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। कुरान वाला को कहा जाएगा पढ़ते रहो चढ़ते रहो, उर्दू ते कहे पढ़ते रहो चढ़ते रहो, पढ़ते থাকো আর চড়তে থাকো। কত কত পড়বো আর কত চড়বো? তুমি যত আয়াত শুনাইতে পারবা তোমার বেহেশতের ভিতরে দালান অত তালা হবে। সুবহানাল্লাহ, সুর ভালো না, জোরে কর না। আগামীকাল সকালে কবেন কোন সুবহানাল্লাহ। তাহলে ৬৬৬৬ তালা দালান পাবেন। তো ভাবে হুজুর রাফেজরা আমরা পাবলিকরা একটু গায়ে গায়ে বলি, আমরা কে রই পাবো নাকি? ও আমাকে সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আমাকে কই লাভ কি? এই নাকি? এদিক তাকান। আপনার আমার বিশ্বাস এই বাঁশবাড়ি অঞ্চলের কোন পাবলিক কোরআন শরীফ পড়তে না পারা থাকার কথা না। প্রত্যেক বাড়ির ছাত্ররা রাতের বেলা যাইয়া যারা লজিং থাকে তারা লজিং এর পোলাপানকে পড়ায়। আজ থেকে ৮১ বছর আগের থেকে পড়ানো শুরু হয়েছে। তাহলে এর মধ্যে ৮১ বছরের পোলাপান কয়টা আছে? সব বুড়ো হয়ে গেছে। তাহলে সেই আমলেতে ভর্তি ভর্তি হয়েছে। এ মানে এই পাঁচবাড়ি এলাকা আমি গেছি, ওই যে হিরণ মাওলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা দিতে যে বলছিলেন, আমার মনে আছে আজ থেকে প্রায় ১২-১৩ বছর আগে মাওলানা আলী আহমদ শাহ হুজুর ছিলেন স্টেজে, বলছিলেন যে হুজুর আপনারা শুনে খুশি হবেন, আমাদের হিরণ গ্রামে ৭-এর উপরে যাদের বয়স, পাবলিক মূর্খ অশিক্ষিত, লেখাপড়া কিচ্ছু জানে না, অন্য কোনো তা জানে না, কৃষক, ভ্যান চালায়, রিক্সা চালায়, আমাদের হিরণ গ্রামে ৭-এর উপরে বয়সী কোনো নারী আর পুরুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম কেউ নাই। আমি এই লোভেই বলি যে বাঁশবাড়ি অঞ্চলে আমার বিশ্বাস যে কোন পাবলিকও কোরআন পড়তে পারে না, এরকম না থাকার কথা। সবাই কোরআন শরীফ যারা দেখে দেখে পড়তে পারেন তাদেরকে আল্লাহ তাআলা কি দেয় জানেন? হাফেজকে এক খতমের ফজিলত একটা বিল্ডিং, ওই যে ৬৬৬৬ হাফেজকে এক খতমে একটা বিল্ডিং, আর আপনারা যারা পাবলিকরা পড়বেন আপনাদের এক খতমে দুটি বিল্ডিং। সুবহানাল্লাহ, এবার হলো না। এত ভালো ফজিলত কই, তারপরও সুবহানাল্লাহ কয় না, কিরবিনির ভাষা। আপনারা পাবলিকরা এক খতমে ২ বিল্ডিং, সুবহানাল্লাহ। কয় যে হুজুর এই পাম্পট্টি দিচ্ছেন নাকি? আসলে হবে কি রে? তো সবাই এক খতম, আমরা এক খতম, হুজুর এক খতম, তো ওরা একটা ভাবে, আমরা দুটি পাবো কেন? আল্লাহ নবী বলেছেন লাহু আজরান, তার ডবল সওয়াব। কারণ তার হলো হাফেজরা যে পড়ে ১৫ মিনিটে এক পারা পড়ি বেলা দেয়, আটে আর পড়ে উঠে রুই পায় না যে ভর্তিছে নাকি, এত মুখস্থ হয়ে গেছে তাকে গায়ে বাঁধে না। আর পাবলিকের এক পারা ভর্তি ৩ ঘন্টা লাগে, কপাল ঘামি যায়, বুক ঘামি যায়। এক আয়াত পড়ে, এক আয়াতে ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাদুর রহিম গরজুর রহমান উরিজুর রহমান মালিকুল গানিজুর গায়র আলহামদুলিল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আলহামদুলিল্লাহ ওয়ালাদ একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আল্লাহকে ওর দুই খতমে সওয়াব দেয়। মুখস্থ করা লাগবে না, আপনি আমলে নিয়েতে ৩০ পারা এক খতম পড়বেন, একটা বিল্ডিং পাবেন। এত বড় বিল্ডিং কামাই করতে দুনিয়ার কোন টাকার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। এই বিল্ডিং কত বড়, এর একতলার ভিতরে এত রুম হবে যে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যার সাথে জীবনে একদিন চা খাইয়েছেন, খোঁজ গল্প করছেন, যে জায়গা যায় আমেরিকা জাপান জার্মান ইটালি অস্ট্রেলিয়া সারা দুনিয়া বইরে ঘুরে ঘুরে জায়গার সাথে পিরিত পিন্নে একটু হয়েছে, এরা যদি সবাই জান্নাতি হয় আর এরা সব যদি আপনার জান্নাতে বেড়াইতে আসে, ওই বিল্ডিং এর একতলার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। এইরকম বিল্ডিং এর ৬৬৬৬ তালা। পীরা আমাকে এই মাদ্রাসার সমান হবে না? আল্লাহু আকবার, কন্না সুবহানাল্লাহ। এর জন্য কতটুক করা দরকার ততটুক করব। আর এই দুনিয়া কলই ক্ষেতের কুড়িয়ে ঘর, এর চেয়ে বেশি বান্দা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন।
জান্নাতে যাবে কি? বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, ঘোড়া এরা জান্নাতে যাবে? দুই জাতি জান্নাতে যাবে, জিন আর ইনসান। ফেরেশতারাও জান্নাতে যাবে না, ফেরেশতারাও জান্নাতে যাবে, জিবরাইলও জান্নাত পাবে না, মিকাইল ইসরাফিল কেউ জান্নাত পাবে না। কারণ জান্নাত তো তারাই পাবে যারা জান্নাত উপভোগ করে উপলব্ধি করতে পারে। ফেরেশতাদের ভিতরে ওই উপলব্ধি বোধ নাই, তাদের বউ নাই, বাচ্চা নাই, যৌন ক্ষমতা নাই, তারা খায় না, পান করে না, তোর মধ্যে যাই বসে থাকবে কীর্তিনে গিয়া। জান্নাতের ভিতরে খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ যুবক, প্রথম দিন স্ত্রী পাবা ৭২টা, এই একা খুশি, খালি আর কেউ খুশি না। থ্যাংক ইউ। ৭২ স্ত্রী, কোন সুবহানাল্লাহ। প্রত্যেক এক মাসে আরো ১,০০০ করে বিয়ে করবে। কত? ১,০০০। আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, কোনো টেনশন নাই, বউগের মধ্যে মনে কোনো গ্যাঞ্জামি নাই। বাড়ি তো দুই বোর মারামারি ঠেলায়, বুড়ো খালি তাবলিগে যায়, খালি তাবলিগে যায়, খালি তাবলিগে, তাবলিগে যাক আর বাড়ি থাকুক কীর্তি রেগে। শয়তান দুটো যা লাগাইছে সেদিন আবার দাড়ি ছিঁড়ে ফেলাইছে। জ্বালায় জ্বালায় তবলিগি তাই ভালো। আল্লাহ কথা কেন না। জান্নাতের স্ত্রীদের ভিতরে কোনো গেঞ্জাম, তারা আপনারা গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। হে আমাদের প্রিয় স্বামী, আমরা চিরকুমারী, কোনদিন আমরা কোনদিন মরব না, আমরা কোনদিন ধ্বংস হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা জীবন ভরে সন্তুষ্ট থাকব, কোনদিন আমরা অসন্তুষ্ট হব না। আপনারে সন্তুষ্ট রাখবো, কোনদিন আপনারে বকশি করব না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। আপনারে সন্তুষ্ট রাখবো, আমরা সন্তুষ্ট থাকবো, কোনদিন আপনার বড় খুশি হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাগ্যবান তারা যারা আমাদেরকে পেয়েছে, আর আমরাও বড় ভাগ্যবান আপনার মতো স্বামী পাইয়া। জীবন ভরে খালি এই এক গান গাবে, গান ঘুরে ফিরে গাবে, তো একই গান ১০০০বার লক্ষবার গাইলেও অতিরিক্ত হবে না। আপনারা শুনবেন, এ ডলি আবার গাও দিও, খালি একই গান বারবার শুনতে মনে যাবে। ভাই এই ওয়াই নাকি? আরে ওয়াই না মানে দুনিয়ায় আলহামদুসুরো, আলহামদুসুরো সে কুটি কালেতে পড়তেছি না, এখন কি পড়তে খারাপ লাগে? ইমাম সাহেবকে কইছে হুজুর যে ইয়ার কতদিন পড়বেন, পাল্টাই উল্টো বলেন দি, কেউ কয়। আরো ইমামের যদি কণ্ঠ ভালো হয় তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাতে এমন একটা ভাঁজ দেয়, আগের রিকাতে রুকুতে যাওয়ার পরের থেকে ফিরে রিকাতের ওই ভাঁজ শোনার জন্য অপেক্ষায় কান খাড়া করে থাকে। আবার কখন আলহামদুলিল্লাহ পড়বে, ওই ঢেউটা শুনবো, কথা কন না কেন? এ মজা জীবন ভরে থাকে। অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল, অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল। জীবন ভরে পড়লেও বিরক্তি লাগে না। আরে দুনিয়ায় যদি সূরা ফাতিহা আমার মতো বাঙালি গলা আলা মৌলবী জীবন ভরে পড়লে যদি শুনতে ভালো লাগে, জান্নাতি নারীদের কণ্ঠই হবে আল্লাহ তাআলা আলাদা রকম দেবে। প্রত্যেক বারে বারে আলাদা আলাদা স্বাদ অনুভব করবেন আল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য সেরকম যোগ্যতা লাগবে না? আইসো ভাইসো হারাইনিয়ে বারাইনিয়ে উড়োটিয়ে বাদামি আসু চা পাও দোয়া বেড়ার ফুটো দাঁতে চাতা বিড়ি খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, হিরোইন, বাং, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে। তোমরা দাঁত মাইজিয়ে যাইও। আল্লাহ রাতের খাবার খাওয়া, মুখ কাগজ দিবা। আল্লাহ কয় তোর মুখ যদি বক্কাত করে বিড়ির গন্ধ বেরিয়েছে, সারেন তো তোর কাছে গাজার গন্ধ বেরিয়েছে, তুই আছিস কীর্তি দেখি। তোর মন মারিয়ে খাইয়ে দেশের পাইন মারিয়ে আইছে, আবার আমার হাতের খাবার খাতি বলিও মেসাক করি আয়। বেস্তের মধ্যে মেসাক আলে দোজক, বেস্তের মধ্যে মেসাক কি? ওর মধ্যে পুড়া দিলে গন্ধ মন্ধ থাকে না। কাল এক পুড়া খাইয়ে আসছিল, হ্যাঁ এক পুড়াই হবে, তবে এক এক পুড়া হবে কোটি কোটি বছর। খাইয়ে আয় যা। জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন। আল্লাহ সবাইরে জান্নাতি করে বলেন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটার নাম হলো মানবতা। বলেন কি? মানবতা। এই মানবতা অর্জনের জন্য জাগতিক কোনো সার্টিফিকেট হবে না। এই মানবতা অর্জনের জন্য একটা সার্টিফিকেট, একটা সিলেবাস, একটা পাঠ্যপুস্তক, তার নাম আল কোরআন। আর
এই কোরআনকে বোঝানোর জন্য সাপোর্ট যে কিতাবগুলো তার নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনের হাদিস ছাড়া মানবতা শিক্ষার আর কোনো কোর্স নাই। বড় বড় জেনারেল কোর্স দেখেন না পশ্চিমেরা, ও সাড়ে শুয়োর রাখি লেখাপড়া কম জানে। এই জো বাইডেন বহুত বড় পণ্ডিত, এই নেতানিয়াহু বহুত বড় শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষাতে কি হচ্ছে? পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? আরে একটা কুকুরের কাছে আর একটা কুকুর সারেন্ডার করলে সে কিন্তু আর মারে না, দেখছেন? দেখেন নাই? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। গরুর সারেন্ডার কেমন? এর কাছে যদি কোনো গরু আত্মসমর্পণ করতে চায় তো মুখ কাগজ দিয়ে না নাক মিশে দেখবে যেন আমি পারতেছি না, না ও হালকা একটা দাওয়া দিয়ে ফিরে চলে আসে, আর কিছু পায় না। পাখি পক্ষী মুরগি এদের সারেন্ডার ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় মারে, ও হালকা একটা দাওয়া দিয়ে এদিকে আসিস না, আর বেশি মারে না কিন্তু, ঠিক না? আল্লাহু আকবার। কুত্তর সারেন্ডার কেমন? ওই যে পেনাখালীর কুত্ত যদি বাসবাড়ি আসে, ওরা আবার সীমানা আছে, জম্মের সিনা ইসি সেটেলমেন্ট অফিসার ওকে সাথে পারবে না। হ্যাঁ, এই যে কুত্তই ওকে কবে থেকে আবার হয়েছে আল্লাহ জানে, আর এক এলাকাতে দাবল খেয়ে নিজের এরিয়া যাওয়ার সাথে সাথে মাজায় গামছা বাঁধে পতাকাও সরি দাঁড়ায় যায়। এও টের পায় যে ওর এরিয়ার মধ্যে চলে গেছে, ওর এসে আরএস বিআরএস এগুলো ঠিক মতো আছে। কুত্তর সারেন্ডার হলো পতাকা নামাই দেয়, লেজ নিচে করে দিয়ে এর বেকা হয়ে কুড়াতে ক্যাক করতে করতে দৌড় দেয়। আর যেটা শক্তিশালী বাহাদুর সে ওরে জোরে জোরে দুই দম দেয়, আর এদিকে আর শুনে করে দিন জিনিস আমরা এলাকার পাইছিও, দমক দেয়। আর বেশি মারে না, অটুক দমক খাইয়ে চলে যায়, আটটুক দমক দিয়ে চলে যায়। আর এই পশুর